ঢাকা বরিশাল মহাসড়ক। আমরা টেকারহাট থেকে সরাসরি দিগনগর পর্যন্ত যাব, যে আসলে রাস্তার যে পরিবেশ সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। মোটামুটি রাস্তা বৃষ্টি হয়েছে, তারপরে রাস্তা কিন্তু মোটামুটি ভালোই আছে, চলাচলের উপযোগী। তবে কিছু কিছু জায়গা দিয়ে কিন্তু অনেকটা হোল্ড হয়ে রয়েছে, তবে এটি সংস্কার জরুরি। কিছু কিছু জায়গায় কিন্তু হোল্ড রয়েছে। আমরা ইতিমধ্যেই তেলের পাম্প অতিক্রম করে জমজম রেস্টুরেন্টের কাছে প্রায় চলে এসেছি। আজকে টেকারহাট থেকে সরাসরি দিগনগর পর্যন্ত আছে সম্পূর্ণ রাস্তার যে পরিবেশ, রাস্তার অবস্থা সেটি কিন্তু তুলে ধরবো। আমি সাথেই রয়েছি, সাথেই থাকুন। কিছু কিছু জায়গা দিয়ে দেখতে পাচ্ছি যে হোল্ড রয়েছে। একটা বিষয় চোখে পড়ার মতন, সেটি হচ্ছে দুই পাশে যে রাস্তা প্রশস্তকরণের যে কাজ, এটি আসলে কিন্তু মন্থর গতিতে এগিয়ে চলছে। এটি দ্রুত গতিতে কাজটি করা হলে রাস্তা যেহেতু প্রশস্ত হবে, সেই ক্ষেত্রে দুর্ঘটনাও কিন্তু কিছুটা কম হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা হোল্ড এনেছে। এই কাজটি খুবই দরকার, খুবই জরুরি। দর্শক, আমরা ইতিমধ্যে লাম মিম রেস্টুরেন্ট, হাইওয়ে রেস্টুরেন্টে কিন্তু আমরা চলে এসেছি। পশ্চিম পাশে অবস্থিত লাম মিম হাইওয়ে রেস্টুরেন্ট। এবং সামনে আর একটা রেস্টুরেন্ট রয়েছে। আমরা ইতিমধ্যে জমজম হাইওয়ে রেস্টুরেন্টে চলে এসেছি। ছাগলছেড়া, ঢাকা বরিশাল মহাসড়কের পূর্ব প্রান্তে। ইতিমধ্যে আমরা ছাগলছেড়া এসেছি। এটি ছাগলছেড়া স্ট্যান্ড। আমরা ছাগলছেড়া স্ট্যান্ড। মূলত ছাগলছেড়াই একটু রাস্তার বেহাল দশা। দর্শক, আমরা ছাগলছেড়া এসেছি। দেখতে পাচ্ছেন ছাগলছেড়া প্যালেস হাইওয়ে রেস্টুরেন্ট। আমরা এই ফুড প্যালেস হাইওয়ে রেস্টুরেন্ট অতিক্রম করলাম। সামনেই ছাগলছেড়া স্ট্যান্ড। এটি ছাগলছেড়া স্ট্যান্ড। ভিআইপি যাচ্ছে, ভিআইপি। এটি হচ্ছে তেলের পাম্প, ছাগলছেড়া তেলের পাম্প। এবং দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যুৎ কেন্দ্র যেটা ছাগলছেড়া অবস্থিত। গোপালগঞ্জের মকসুদপুরের ছাগলছেড়ায় এই দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে নতুন একটা হাইওয়ে রেস্টুরেন্ট হচ্ছে। এটি তবারকান্দি ঢাকা বরিশাল মহাসড়কে পূর্ব পাশে অবস্থিত। এবং ভাজুন্দি মুন্সিবাড়ির পশ্চিম প্রান্তে ঢাকা বরিশাল মহাসড়কে একটি রেস্টুরেন্ট রয়েছে। এই ছিল আসলে আমি রথখোলা এসেছি। আমি রথখোলায় এখানে গাড়ি থেকে নামবো। আপনাদের এতক্ষণ টেকারহাট থেকে
সার্বিক সকল কিছু দেখানোর চেষ্টা করেছি আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।